मोहब्बत करनी है, हमने मोहब्बत की है, इस दिल के अलावा किसी से भी ना हमने इजाजत। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ছে পাঠান। অনেক বড় বড় সিনেমার যা লাইফ টাইম কালেকশন তা একদিনেই করে ফেলেছে এই মুভি। প্রদর্শিত হচ্ছে বিশ্বের ৮,০০০ পর্দায়। মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে পা রাখে এটি, আর চতুর্থ দিনে গিয়ে সিনেমাটি ৫০০ কোটি টাকার ক্লাব ছাড়িয়েছে। প্রায় ৪ বছর পরে বলিউড কিং শাহরুখ খান পাঠানের মাধ্যমে সিনেমার পর্দায় ফিরেছেন নতুন রূপে, নতুন মহিমায়। ৩২ বছর আগে যে স্বপ্ন ছিল মনে, তবে কি ৫৭ বছরে এসে পুরোদস্তুর অ্যাকশন হিরো হয়ে দর্শক মন জয় করতে পেরেছেন এই তারকা? এমন অসংখ্য প্রশ্ন সিনেমা মুক্তির আগে থেকেই। প্রথম দিনেই শুধু ভারতে পাঠান আয় করেছে ৫৫ কোটি রুপি। ২৫০ কোটি রুপি ব্যয়ের সিনেমাটি চতুর্থ দিন পর্যন্ত ভারতে মোট আয় করেছে ২২১ কোটি ৭৫ লাখ রুপি। আর বিশ্বব্যাপী এ পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি। মুক্তি পেতে না পেতেই একের পর এক বক্স অফিসের রেকর্ড ওলটপালট করে দিচ্ছে পাঠান। প্রথম দিনেই ভারতে একসাথে ৫,৫০০ এর বেশি হলে মুক্তি পেয়েছে পাঠান, যা হিন্দি সিনেমার জন্য নতুন রেকর্ড। সিনেমাটি মুক্তি পেয়েছে শতাধিক দেশের ২,৫০০ এর বেশি সিনেমা হলে। এর আগে কখনোই কোনো ভারতীয় সিনেমা এতগুলো দেশে একসঙ্গে মুক্তি পায়নি। প্রথম দিনে পাঠান যে ব্যবসা করেছে, শাহরুখের আর কোনো সিনেমা তা করতে পারেনি। পাঠান ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামের জন্যও আয়ের হিসেবে ক্যারিয়ারের সেরা সিনেমা এটি। মুক্তির আগেই সিনেমাটির ৫ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়। পরিচালক সিদ্ধার্থ এর আগেও ওয়ারের মতো ব্যবসা সফল সিনেমা বানিয়েছেন বটে, তবে পাঠান দিয়ে যেন নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা। এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে, এ তো সবারই জানা। কিন্তু পাঠানে অভিনয় করা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এর লুক প্রকাশ পেলেও যখন সালমান খানের লুক প্রকাশ করা হয়নি, তখন দানা বাঁধছিল গুঞ্জন। এমনকি ১০ জানুয়ারি পাঠানের ট্রেলার মুক্তি পেলেও সেখানেও সালমান অনুপস্থিত ছিলেন। তাই সালমানের ভক্তরা প্রতীক্ষায় ছিলেন ছবিটি মুক্তির জন্য। ছবি মুক্তির পর অবশেষে সালমান খানকে দেখা গেল টাইগার লুকে। যশরাজ ফিল্মস নতুন এক স্পাই ইউনিভার্স তৈরি করেছে, তাই এই সিরিজের পরের সিনেমাগুলোতে যশরাজের বিভিন্ন সিনেমার চরিত্রকেই দেখা যাবে। মূলত পাঠান সিনেমার মাধ্যমে অভিনব কায়দায় নিজের পরবর্তী সিনেমারই প্রচারণা করে গেলেন সালমান। সলমান খান অভিনীত টাইগার ৩ ছবিটি চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে। পাঠানের কল্যাণেই অনেকদিন পর একই ফ্রেমে ধরা দিলেন বলিউডের এই দুই খান। একইভাবে সলমানের টাইগার ৩-তেও অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। দর্শক সলমানকে শুধু পাঠানে অভিনয় করতেই দেখেননি, সিনেমার শুরুতে সলমান ধরা দিয়েছেন তার পরবর্তী সিনেমার টিজার নিয়েও। সিনেমার শুরুতে দেখানো হয়েছে সলমান অভিনীত কিসি কা ভাই কিসি কা জান এর টিজার। চলতি বছর ঈদ উল ফিতরে মুক্তি পাবে ছবিটি। তবে কেন এত অল্প সময়ের জন্য সিনেমাটিতে কাজ করেছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠলেও অতিথি চরিত্র দিয়েই দর্শক মন জয় করেছেন সলমান। সিনেমাটিতে তার অ্যাকশন দৃশ্যগুলোর প্রশংসা করেছেন অনেকেই। কেবল প্রশংসাই নয়, বিতর্কের আরেক নাম হয়ে উঠেছে পাঠান। বলিউডের ছবিতে বিকিনি পরা নতুন কিছু নয়, কিন্তু পাঠান ছবির বিকিনি কাণ্ডের মূলে ছিল এর রং। এই ছবির বেশরম রং গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া বিকিনি পরেছেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। গেরুয়া রঙের কারণে হিন্দু ধর্মের অবমাননা হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল আওয়াজ তুলেছে। ভারত যখন পাঠান জোয়ারে ভাসছে, তখন শুধু সাধারণ মানুষ নয়, বিটাউন তারকারাও জানাচ্ছেন নিজেদের প্রতিক্রিয়া। इतना फैंटास्टिक आज तक कभी हुआ नहीं। पठान फीवर इज एवरीवेयर। पठान की बहुत अच्छी रिपोर्ट सुनी है। वी विश देम ग्रेट लक। पठान का मूवी स्टेप आता है ऐसे। Things change. It'll be great for the industry. ঠোঁট কাটা বলে বেশ দুর্নাম আছে কঙ্গনার। বিতর্কিত মন্তব্য করে প্রায়ই চর্চায় উঠে আসেন এই নায়িকা। এবার কঙ্গনা তার টুইটারে লিখেছেন, যারা দাবি করছেন যে পাঠান ঘৃণাকে হারিয়ে
ভালোবাসাকে জয় করল, আমি তাদের সঙ্গে সহমত। কিন্তু কোন ঘৃণাকে হারিয়ে কোন ভালোবাসার জয়? কারা টিকিট কিনছে? কারাই বা ছবিটাকে সফল করছে? এটা হচ্ছে ভারতের ভালোবাসা, যেখানে 80% হিন্দু বাস করে, আর তারপরও ছবির নাম পাঠান। मैंने सुना है पठान फिल्म भी अच्छा कर रही है, ऐसी फिल्में चलनी चाहिए और आई फील এদিকে সিনেমাটিকে বাংলাদেশের সিনেমা হলে মুক্তির আবেদন নিয়েও কম জলঘোলা হয়নি। কয়েকদিন ধরে ভারতের সিনেমা বাংলাদেশে মুক্তির পক্ষে বিপক্ষে যুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল বেশ সরব। নানান আলোচনার মধ্যেই সিনেমাটি নিয়ে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমার মনে হয় এটা ভালো, দেয়া নেয়া, এতে আমরা আরো সমৃদ্ধ হব। দেয়া নেয়া এক্সচেঞ্জে আমরা আরো সমৃদ্ধ হব। সিনেমায় আকর্ষণের কেন্দ্রে আছেন আরেক তারকা দীপিকা পাড়ুকোন। নিজেকে ভেঙে চুরে একেবারে নতুন লুকে দর্শকদের সামনে হাজির করেছেন নিজেকে। গান কিংবা পোশাক বিতর্ক সবকিছুরই জবাব মিলেছে মুক্তির পর সিনেমায় তার দারুণ অভিনয় দক্ষতার মধ্য দিয়ে। অন্যদিকে পরপর দুটি সিনেমার ব্যর্থতার পর ভক্তরাও যেন বলিউড বাদশাকে ছেড়ে কথা বলেননি। অনেকেই তার শেষ দেখে নিয়েছিলেন। তাই খুব স্বাভাবিকভাবেই 4 বছর পর পাঠান দিয়ে রাজকীয় এই প্রত্যাবর্তন ভক্তদের চোখে শাহরুখের ফিরে আসা কিংবা কিং ইজ ব্যাক হিসেবে। তবে এত কথা যাকে নিয়ে তিনি কি বলছেন? সিনেমাটি মুক্তির আগে বা মুক্তির 2 দিন পর পর্যন্ত মুখে কুলু পেটেছিলেন কিং খান। অবশেষে মুক্তির 3য় দিনে এসে মুখ খুললেন শাহরুখ। নিজের টুইটার ওয়ালে লিখেছেন, আমার মনে হয় ফিরে আসার পরিকল্পনা হতে পারে না, সামনে এগিয়ে যাওয়াই জীবন। কামব্যাক নয়, চেষ্টা করো যেখানে শেষ করেছিলে সেখান থেকেই শুরু করার। একজন 57 বছরের মানুষের পক্ষ থেকে এটা ছোট্ট উপদেশ। এই লেখায় তিনি কি বুঝিয়েছেন সেটি পরিষ্কার বোঝা না গেলেও অনেকেই মনে করছেন পাঠানের সাফল্যের পর অনেক গণমাধ্যম যেভাবে এটিকে শাহরুখের ফিরে আসা বলেছিল তারই জবাব দিলেন অভিনেতা। সিনেমায় শাহরুখ, দীপিকা কিংবা জন প্রত্যেকেই যেন নিজেকেই নিজে ছাড়িয়ে গেছেন। পাঠানের পরে বলিউড আবার কি জোয়ার নিয়ে আসে তাই দেখার অপেক্ষায় ভক্তরা। ফারজানা লিনা, এটিএন নিউজ।